আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভক্ত আছেন, সমর্থক আছেন, তাদের জন্য স্পেশালি ভিডিওটা। আজকে আমরা বাংলাদেশের তরুণ রাজনীতিবিদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইফস্টাইল নিয়ে কথা বলবো। তার জন্ম এবং তার বেড়ে ওঠা, তার রাজনীতি সবকিছু নিয়ে কথা বলবো। সো যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পছন্দ করেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1998 সালে 14 জুলাই জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতার নাম রোকসানা বেগম। শিক্ষা জীবন: আসিফ মাহমুদ নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন। পেশা: আসিফ মাহমুদের পেশা রাজনীতি। সে পেশা একজন রাজনীতিবিদ, রাজনীতি ছাড়া তার কোনো পেশা নেই। রাজনৈতিক পরিচয়: বর্তমানে তিনি বাংলাদেশের অনেক আলোচিত একটি দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন। আসিফ মাহমুদের পরিচিতি: 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলনে তার জন্ম হয়, কারণ তখন থেকে বাংলাদেশের মানুষ তাকে চেনে। এমনকি যুব সমাজের ভিতরে তিনি স্লোগান মাস্টার হিসেবে পরিচিত। তরুণ সমাজের অনেকে তাকে আইকন হিসেবে মানে। সরকারি পদমর্যাদা বা পদবি: হাসিনা পতনের পর ডক্টর ইউনূসের আমলে তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আসিফ মাহমুদ 9 আগস্ট 2024 থেকে 10 ডিসেম্বর 2025 পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 10 নভেম্বর 2024 থেকে 10 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সংক্ষেপে বলতে গেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিচয়: 14 জুলাই 1998 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 27 বছর। তিনি হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্র নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা। তিনি এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এবং স্লোগান মাস্টার হিসেবে পরিচিত, যার মাধ্যমে তিনি 2024 সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। আসিফ মাহমুদকে নিয়ে কিছু অজানা তথ্য, যেমন সবাই প্রশ্ন করে বা অনেকে জানতে চায় তিনি বিবাহিত নাকি অবিবাহিত। এটা অনেকে জানে না। আসিফ মাহমুদ বিবাহিত। এবং আরও একটি অজানা প্রশ্ন, সেটা অনেকে হয়তো বা জানে না, আসিফ মাহমুদের লাইসেন্স করা গান আছে। আরও একটি অজানা তথ্য, সেটা হলো অনেকে জানে যে 2024 সাল থেকে আসিফ মাহমুদের উৎপত্তি, যেমন আমি ভিডিওর প্রথমে বলছিলাম, কিন্তু না, এটাই হচ্ছে টুইস্ট। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বল্প পরিসরে হলেও সক্রিয় ছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের পছন্দের রাজনৈতিক ব্যক্তি বা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী বা যাদের লাইফস্টাইল আপনারা জানতে চান, তাদের সম্পর্কে আপনারা কমেন্ট করে যান। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টে মূল্যায়ন করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।